দ্রোহের আগুনে জ্বলছে সুধাসদন। বুধবার রাতে স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন, ভাঙচুর করেন ধানমন্ডি ৩২-এর বাড়ি, সেই সাথে সুধাসদনও। বৃহস্পতিবার বিকেলেও সুধাসদনে দ্রোহের আগুন যেন থামতেই চায় না, ছড়াচ্ছে বিদ্রোহের লেলিহান শিখা। ফ্যাসিস্ট হাসিনার ব্যক্তিগত এই বাড়িটি অনেকেই দেখতে আসেন কৌতূহল নিয়ে, বলেন কখনো দেখা হয়নি বাড়ির ভেতরটি। একটা মানুষ যেমন কর্ম করে তেমন তার ফল হয়, এটা আগে শুনছি, ফেরাউনের ঘটনা শুনছি, দেখি নাই। এরা যেটা করছে ঠিকই করছে আমার জানার মতে। এটা ঠিকই করছে, এটাকে বিলুপ্ত করা উচিত এগুলোকে। সুধাসদন দেখতে আসা জনতারা অনেকেই বলছেন ৫ আগস্টের পরে নানা মতানৈক্য শুরু হলেও এই বিক্ষোভ প্রমাণ করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাঙালি জনতা সবসময় ঐক্যবদ্ধ থাকবে। এই ৫ই ফেব্রুয়ারির ঘটনায় সেটা একটা স্পষ্ট আমরা বার্তা দিতে পারলাম সারা বিশ্বের কাছে যে না, দেশের ক্ষেত্রে, দেশের স্বাধীনতার ক্ষেত্রে, দেশের গণতন্ত্রের ক্ষেত্রে কোনো রকমের ছাড় না। আর ছিন্নমূল মানুষরা বাড়িটি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। বাঙ্গা হই আমরা বাঙ্গমকে দাঁত পাবলে হইছি, বাঙ্গাতে দিয়ে যে পুরা মোরা লইছি। এই দ্রোহ আর বিদ্রোহের আগুনে শুধু সুধাসদনই পুড়ছে না, পুড়ছে বিগত ১৫ বছরের স্বৈরাচারী হাসিনার অত্যাচারী শাসনও। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।